এইখানে একটা অটো দাঁড়িয়ে আছে, তো আপনি অটোতে বসে আছেন, আমিও উঠেছি। তো আমি উঠতে না উঠতেই ছেলেটা টান দিয়েছে, তো আমি আপনার মুখের ওপরে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেছি। তো আপনি বললেন বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। এইটা একটা চাল চলন। অথবা আপনি বললেন চোখ নাই, দেখে উঠতে পারেন না, কপালে চোখ নাই, হিসাব করে উঠেন না, এইটা একটা চাল চলন। বলেন তো কোনটা ভালো? আগেরটা। তাহলে আমরা ভালো চাল চলন বুঝি, এইটাই হলো সদাচরণ, এইটাই হলো ভালো চাল চলন। এইটা বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকির ইবাদত। আগে আমি একটা হাদিস পেশ করি, তারপরে আমরা সময়ের গতিতে ধারাবাহিকভাবে কোরআন এবং হাদিস পেশ করব ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর দাড়ি পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেইটা হলো ভালো চাল চলনের নেকি। আবার বলি, আমরা একাধিক দিন অবগত হয়েছি যে সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। তার মানে সলাত কবুল হলে বাকি ইবাদত কবুল হবে, আর যদি সলাত কবুল না হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে না। আর এক আরো অবাক ইবাদত, যে কোনো ছাড় নেই, কোনো সমস্যা বুঝে না, অথচ আরো ফরজ ইবাদতে ছাড় আছে। কেমন? হজ। হজ এবছর করতে চাচ্ছি, আচ্ছা ঠিক এবছর করলাম না, সামনে বছর করব, এই যে ছাড়, কোনো সমস্যা নেই, করেন। জাকাত, আচ্ছা আচ্ছা জাকাত এবছর 2 মাস আগে দিয়ে দিব, দেন। আচ্ছা 10 দিন পরে দিব, আচ্ছা দেন, দেন তাহলেই হবে, এই যে ছাড় আছে। সেম রোজা, আমি অসুস্থ, রমজান মাসে রোজা এখন রাখলাম না, পরে রাখবো, হ্যাঁ রাখেন, এই দেখেন ছাড় আছে। কিন্তু সলাত এমন একটা ইবাদত দিয়ে ছাড় বলে কোনো জিনিস নাই। ওযু, পিছনে কথা হচ্ছে মনে হয় যে আপনারা যারা আশেপাশে আছেন, সামনে আছেন, এখন মোবাইল চলবে না। মা মারা গেছে এই কথাও যদি শোনা যায়, আপাতত মাটির কথা হবে না, আলোচনা শেষ হবে তখন। যারা দোকানপাটে বসে আছেন, আজকেই জিলাপি কিনতে হবে, আপনি নিজেকে মানুষ মনে করছেন না গরু ছাগল মনে করছেন? আজকে আপনার হাট বাজার কেন? আপনি কি গ্রাম বাজার মেরে খেয়েছেন? আজকেই দোকানে বসে চা খেতে হবে, আজকে মিষ্টি খেতে হবে, মানে অভ্যাস, খাসলত, স্বভাব মানুষের নিচে নামতে 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 একবারে গরু ছাগল কুকুর শ্রীগাল পশু প্রাণীর মতো হয়ে গেছে। ঘন্টার ঘন্টা দোকানে বসে থাকছে, ল্যাংটা মেয়ে নাচছে, ঘন্টার ঘন্টা বসে থাকছে, একটু শরমবোধও করে না, একটু ইতস্তবোধও করে না, একটু খারাপও লাগে না। অথচ একরাহুল কালামাবাদ আলেশায় একরাহুল নামা কাবলা লেশায়, আল্লাহর নবী এশার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন, এশার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন, এশার সলাতের পরে পড়ালেখা ছাড়া কেউ কোথাও গল্প করতে পাবে না, কথা বলতে পাবে না। জীবনে 4টা কাজ জরুরি মনে রাখবেন: 1 5 ওয়াক্ত সলাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা চিরজীবনের জন্য হারাম।
দোকানে বসে আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকা একবারে নেক্কারজনক, নোংরা, ইতর শ্রেণীর মানুষের কাজ। যারা থার্ড পার্সন মানুষ, যারা বুদ্ধি বিবেক কাজ করে না, তাদের এটা কাজ। আর দোকানে টিভি আছে, নগ্ন মেয়ে নাচছে, এই টিভিতে যত পয়সা ইনকাম হয়েছে সব হারাম। ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। দোকানের ওই উপার্জন দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আর ওখানে আপনি বসে থাকেন ঘন্টার ঘন্টা, কেমনে চলে এটা? নিজেকে মানুষ মনে করবেন, পশু প্রাণী মনে করেন কেন? গরু ছাগল মনে করবেন কেন? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সালাত এমন একটা ইবাদত যাতে ছাড় নেই। অজু করে সালাত আদায় করতে হয়, তো পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করেন। বলে মাটি নেই, তো অজু ছাড়া তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করেন। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, তো কেবলা বোঝা যায় না, এমনিতেই সালাত আদায় করেন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করেন। বসে থাকা যায় না, তো শুয়ে থেকে করেন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হবে, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা হাইজে রক্ত লেগে আছে সেটাতেই পড়েন। কারণবশত কোনো কাপড়ই নেই, তো উলঙ্গ অবস্থাতেই পড়েন। এই দেখেন সালাত কেমন জিনিস। এতক্ষণ পর্যন্ত ছাড় বুঝতে পারলেন? ছাড় বলে কোনো জিনিস নাই। অবাক ইবাদত, একেবারেই ভিন্ন ধরনের ইবাদত। ও যদি থাকে বাকি ইবাদত আছে, ও যদি না থাকে তাহলে বাকি ইবাদত বাতিল। এর পরেও সালাতের নেকি যত ভারী, ভালো চালচলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। কি দিয়ে বুঝায় আপনাকে আমি ভালো চালচলন কি জিনিস? আপনি অপেক্ষা করেন, এক খেয়ালে চেয়ে থাকবেন, আমি আপনাকে ভালো চালচলনের উপরে বেশ কিছু হাদিস শোনাবো। তাতে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে জিন্দেগিতে আর কখনো মানুষকে অপমান করা, খাটো করা, গালি দেওয়া, নিন্দা করা, দলীয় দাপট দেখানো, জেল হাজতে দেওয়া, মারা, খুন করা আর কোনো দিন আপনার ভিতরে সাথ জাগবে না, যদি আপনি মানুষ হন। আর যদি আপনি হায়ানা, পশু প্রাণী, গরু ছাগলের মতো হন, তাহলে কিছু কথা নেই। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগলের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। মানুষ কুকুর শ্রীগলের চেয়ে খারাপ। মাটির মানুষ, বাস মাটির মতো হয়ে থাকবেন, হালাল উপার্জন করবেন, প্রতিশোধ নেই, জীবনে প্রতিশোধ নিতে হবে না, প্রতিবাদ নেই, মামলা নেই, শুধু ছাড়। জীবনটা ছাড় দিয়ে গড়াবেন আর মাফ দিয়ে। অন্যায় করেছে মাফ করলাম, গালি দিয়েছে মাফ করলাম, শুধু জীবনে ছাড় আর মাফ, আর কিছু না। আমি এই বিষয়ে একটা আয়াত বলি আপাতত, এটা আবারও বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন জান্নাত পাবে ওরা, কারা? আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। এক, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যারা, জান্নাত পাবে তারা। তো সচ্ছল বেশি টাকা দান করে, অসচ্ছল 5 টাকা, 1 টাকা কয়েন, 2 টাকা দান করে, এরা জান্নাত পাবে। 2, আল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করে, একবারও বলে না এই তুই কত এর, তোকে আমি দেখে নেব, অমুক তমুক। আর দলীয় দাপট, রাগ মানে কি? তোকে মামলা করে ওকে জেলে দিব,
ওকে অমুক করবো তুমুক করো, আবার কথায় কথায় বউকে গালি দেয়, মারে। আর এই ছেলে, মোটর সাইকেলটা স্টার্ট দিয়ে যাচ্ছে, তোমার হুঁশ নাই? তুমি মোটর সাইকেলটা গেলে বলতে পারো না যে সামনে দিয়ে স্টার্ট দিবেন? তোমরা কি করো ছেলেরা? এতটুকু ইতস্তবোধ তোমাদের কাজ করে না? দাঁড়াও, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকো, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকো। বুদ্ধি কি গাছে ধরবে? আর যারা আপনাদের মোটর সাইকেলে যাওয়ার প্রয়োজন আছে, আপনারা নিজের একটু গড়িয়ে ওইদিকে নিয়ে যাবেন। আমি এখানে কথা বলছি, আপনি সাইকেলে ওইভাবে পাশ দিয়ে মোটর সাইকেল নিয়ে চলে যাচ্ছেন, আপনার ভিতরে একটু ইতস্তবোধ কাজ করে না? মানে বিদ্যা তো নেই নেই, বুদ্ধিও কেন নেই? বুদ্ধিও তো একটু থাকা উচিত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম, 2, রাগকে দমন করতে পারে যারা, জান্নাত পাবে তারা। এটা হলো ভালো চাল চলন। রাগ দিয়ে কাজ নেয় না যারা, দলীয় দাপট দেখায় না যারা, ক্ষমতা দেখায় না যারা, জোর করে জমি দখল করে না যারা, মানুষকে অপমান করে না যারা, মানুষকে খাটো করে না যারা, এরা জান্নাতে যাবে। এটার নাম সদাচরণ। 3, অল আফিনানিন নাস, মানুষকে মাফ করে। আচ্ছা ভুল করেছে, আচ্ছা গালি দিয়েছে, আচ্ছা আমার ছেলেকে মেরেছে, আচ্ছা ঠিক আছে একটা অন্যায় করেছে, মাফ করে দিলাম। মাফ করে যারা, জান্নাত যাবে তারা। ভালো চাল চলনের সবচেয়ে বড় দিক, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। 10 টাকা 5 টাকা হাত পেতে চাচ্ছে দিয়ে দিতে হবে। এটা হলো ভালো চাল চলনের সবচেয়ে বড় দিক। ভিক্ষুক ভিক্ষে চেয়েছে আর আপনি খালি বলছেন মাফ করো মাফ করো। 10 টাকা 5 টাকা সাথে নিয়ে থাকবেন সব সময়। 1000 টাকা 500 টাকা নোট আছে, ফকির সামনে এসেছে, দিতেও পারেন না, তখন আর কি বলবেন? মাফ করো। বাড়ি থেকে বেরিয়ে হবেন খুচরা টাকা নিয়ে, যাতে করে 5 টাকা 10 টাকা 20 টাকা দিলে অন্তত মাপ চাওয়া লাগবে না। তাহলে 1 নাম্বার ভালো চালচলন হলো অসহায় মানুষের সাথে থাকা। এরপরে আবার কথা আসবে বুখারী মুসলিমের হাদিস, ইনশাআল্লাহ তখন দেখাবো। 2, রাগ দমন করা। বউকে মারা হবে না, বউকে গালি দেওয়া হবে না, ভাইয়ের সাথে গন্ডগোল করা হবে না। এই ছেলে, তোমার বাপের সাথে তোমার চাচার গন্ডগোল আছে, গন্ডগোল কিন্তু তোমার বড় চাচার কারণেই ঘটেছে। তোমার বাপ ছোট, তোমার বাপকেই সকাল হতে হতে তোমার বাপের হাত ধরে ক্ষমা নিতে হবে, নিতেই হবে, তোমার বাপ বাধ্য। এর নাম সদাচরণ। তোমার বাপকেই ক্ষমা নিতে হবে। ঘটনা কিন্তু তোমার চাচার কারণে ঘটেছে। 2 জাত, তোমার মা ছোট আর তোমার চাচি বড়। অনেক দিন থেকে তোমার মা আর তোমার চাচি কথা বলে না। ওই যে বলছে যে এসব এলাকার চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, চাঁপাইনবাবগঞ্জের মানুষ মানে বলছো কি? আমাদের গ্রামে বাপ মরে গেছে, তখন 2 ভাই গন্ডগোল করে জমি ভাগ করছে, করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। তো এই হলো 2 ভাই। তা আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ, 1 নাম্বার সদাচরণ, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শিরক করো না, তাহলে আল্লাহর সাথে সদাচরণ করা হবে। 2, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতাকে মেনে চলো। এটা হলো সদাচরণের 2 নাম্বার দিক। 3, অবেদিল কুরবা, ভাই ভাই, ভাইয়ের সাথে ভালো আচরণ করতে হবে। ভাই ভাই ঠাই ঠাই, ওরা জমি ভাগ করে নিবে, যার জন্য আল্লাহ নবী বলেছেন মানুষ বুঝে না সেই মানুষ বলছে যে আমার টাকা আমার টাকা, অথচ তার টাকা 3 ভাগে বিভক্ত। 1, মা কালা ফাফনা, অথচ তার টাকা 3 ভাগে বিভক্ত। যা দিল
যা খেলো তা নষ্ট হলো, যা পড়লো তা পুরাতন হলো, আর যা ছেড়ে গেল তা মানুষে ভাগ করে নিবে, ছেলেরা ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে ভাগ করবে, প্রয়োজনে মামলা করে ভাগ করবে। কাঠগড়ায় দাঁড়িয়েছে দুই ভাই দুই দিকে, মধ্যে জজ আছে, জমি নিয়ে দুই ভাই দুই দিকে দাঁড়িয়ে আছে মামলা করে। স্বামী স্ত্রী দুই দিকে দাঁড়িয়ে আছে কাঠগড়ায়, মধ্যে জজ আছে। সদাচরণ শুনুন, আজকের পরে যারা আমার সামনে আছেন, সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবেন, তাদের নিকটে আমার জরুরি কয়েকটি অনুরোধ আছে যে জীবনে কোনোদিন কারো প্রতিশোধ নেবেন না। প্রতিশোধ নেই, ওই পাতা একবারে ছিঁড়ে দিবেন। আমাকেও গালি দেয়, একবারে মা বোন থেকে গালি শুরু করে, তখন কথা যখন শেষ করে তখন আবার আমি রিং দিয়ে বলি, ভাইজান আপনার মনে হয় গালি শেষ হয়নি, টাকা মনে হয় শেষ হয়ে গেছে, তো যদি আরো কিছু গালি থাকে তো আপনি দিয়ে নেন, এই যে আমি রিং দিলাম। আর আমাকে জীবনে কে কি বলল এইটা আমি দেখি না, ও পিছনে আমার দেখা নিষেধ। ফেসবুক আর ইউটিউব যেটা তো হোক না, একটা ধুয়ে ছেড়ে দিলে আমি তার নাম নি না, ওটা আমার বিবেচনার প্রয়োজন নেই। গ্রামে আমি কোনোদিন প্রতিশোধ নিতে যাইনি, মানুষের কাছে কোনোদিন প্রতিশোধ নিনি, প্রয়োজন নাই। আপনিও আজ থেকে কোনোদিন প্রতিশোধ নেবেন না, ছাড়, শুধু ছাড়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে। হ্যাঁ কে রে, এই কথার মুখ দিয়ে বের করতে হবে না কোনোদিন। বয়স একদিন ছিল 40, তারপরে দেখলাম 60, তারপরে আর নেই। ক্ষমতা দেখিয়ে বাঁচতে চাইেন না। ফেরাউন ডুবে গেছে 1500 বছর পর হলেও, আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র 45 মিনিট। আপনাদের নেত্রী 45 মিনিটের মধ্যে তাকে দেশ ছেড়ে দিতে হবে। তার নাম জুলুম, তার নাম জুলুম, তার নাম দাপট, তার নাম ক্ষমতা, তার নাম যা ইচ্ছা তাই করা। সাবধান, ক্ষমতা থাকলেই কাজ করবেন না, আর দলীয় দল করবেনই না। দল শব্দটা যেমন বহুদিন বলেছি, চাঁপাইনবাবগঞ্জের সাপাহারের নওগাঁ জেলাতে বলেছি যে বিবাহতে একটা কাজ বলে যে থোবড়া, থোবড়া, বিবাহের আগে যে খিট্টি রান্না করে থোবড়া, থোবড়া শব্দটা এমনভাবে ভুলে যেতে হবে যে থোবড়া শব্দের মুখের উপরে পেশাব করে দিতে হবে। 20 বছর পরে কেউ যদি থোবড়া শব্দ বলে তো আরো 5 জন বলে থোবড়া কি জিনিস গো, সেটা কি, এইটা যেন বলে, এমনভাবে ভুলে যেতে হবে। ঠিক তেমনি বিবাহের ডুলি বিবি, ডুলি বিবি শব্দ এমনভাবে ভুলে যেতে হবে যে 25-30 বছর পরে মানুষ যেন বলে যে ডুলি বিবি কি জিনিস, কেউ যেন বুঝতে না পারে, এমনভাবে ভুলে যেতে হবে। দল করা ভুলে যেতে হবে, দল সংগঠন, দল করা, সংগঠন করা এমনভাবে ভুলে যেতে হবে যে একবারে জীবনে যেন মুখে না আসে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে দল করলে আপনি এক শ্রেণীর মানুষকে খারাপ বাসবেন তো বাসবেন, আপনার বাপকে খারাপ বাসতে হবে, নইলে আপনার দলই টিকবে না। দল মানেই ভঙ্গুর, দল মানে একজন আর একজনের বিরুদ্ধে। দল সংগঠন একজন আর একজনকে গ্রহণ করে না। একজন মৌলানাকে বলছি, মৌলানা সাহেব আসেন, জামিয়া সালাফিয়া সম্মেলনে আসেন, তো হাসছে, আসেন না, তা হাসছে, যে আমাকে ডাকেন, আপনাকে ডাকা লাগবে না, মুচি দিয়ে ডাকিয়েন, আমি চলে যাব, আসেন, হাসছে। তখন বলছে আপনার বাপও যেতে পারবে না, আমি বলছি আপনার বাপও পারবে না। তার মানে এইটাকে আমি খুব ভালোভাবে চিনি, খুব ভালোভাবে জানি। আমার 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক আমি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক, আর 90 সাল থেকে আমি মাঠে আছি। কাজে আপনার অবস্থা আমি খুব ভালোভাবে চিনি, খুব ভালো করে জানি।
সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখা ভালো হবে, হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ও যদি কবুল হয় তাহলে মানুষ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। হজ এমন একটা ইবাদত, যদি কবুল হয় তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যায়। এরপরেও হজের নেকি যত ভারী, বিচারের মাঠে নেকির পাল্লায় সদাচরণ চালচলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। চালচলন কি জিনিস আমি ধারাবাহিক হাদিস পেশ করছি, তখন আপনি ধরতে পারবেন। এখন আপাতত কথাটা ধরে রাখেন সম্মানিত দিনী ভাই বোন। দান সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত, একটা থেকে আরেকটা ঘটিয়ে দিতে পারে। দান দান করলেন, মায়ের নামে কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। কত শক্তিশালী ইবাদত। এরপরেও এই দানের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। তাহলে আবার অনুবাদ করি হাদিসটা, সবাই তো বুঝতে পারবেন না। মৌলানা সাহেব সভাপতি আছেন, এরা কোরআন হাদিসের দক্ষশীল মানুষ, আরো যারা আছে তারা বুঝবে। আল্লাহ নবী বলছেন যে ইন্না আফকালা শাইইন, সবচেয়ে ভারী, ওটা ইসিম তাবজিল, সবচেয়ে ভারী নেকি ইদাও, যেটা রাখা হবে ফি মিজানিল মুমিন, মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে ভারী, সেটা হলো আল খলকুন হাসান, ভালো চালচলন, ভালো আচরণ, ভালো চালচলন। মনে থাকবে না কথাটা? এর সাথে কোনোটাই টিকবে না সম্মানিত দিনী ভাই বোন। আর একটু মনে রাখেন, বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না। কেন? ওদের নেকি নেই। বিচারের মাঠে ইহুদিদের পাপ নেকি ওজন হবে না। কেন? ওদের নেকি নেই। বিচারের মাঠে খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। বিচারের মাঠে কাদিয়ানি, শিয়া, মুরজিয়া, জাহামিয়া, কারামিয়া, যত ভ্রান্ত আকিদার মানুষ আছে, এদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। তো এদের জাহান্নাম হবে কিভাবে? আল্লাহ বলছেন ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, এদের মাথার সম্মুখ ভাগ, মুখের দিক আর পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এ হলো এদের বিচার। আর মোমেন পুরুষ নারী যারা, আমরা আপনারা যারা, এদের ব্যাপারে আল্লাহ বলছেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া, বিচারের মাঠে যাদের নেকির পাল্লা ভারী হবে, তাদের থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত, নেকির পাল্লা ভারী হলে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নাম। ওমাদরাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। পাল্লা হালকা হলে জাহান্নাম, নেকির পাল্লা ভারী হলে জান্নাত। এটা আল্লাহ বলছেন। তাহলে পাপ নেকি মানুষের ওজন হবে, এটা বুঝতে পেরেছেন তো? মানুষের পাপ নেকি কি হবে? ওজন হবে। নাযাউল মুযিনাল কিসতা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা বলছেন আমি বিচারের মাঠে দাড়ি পাল্লা স্থাপিত করব, ন্যায় সঙ্গতভাবে আমি দাড়ি পাল্লা স্থাপিত করব, কারো নেকি কমবেশ করা হবে না। এই কথা আল্লাহ তাআলা বলেন। ঠান্ডা তো এটা।
সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণের নেকি সবচেয়ে ভারী। মধ্যখানে আর একটা কথা বলে সিরিয়াল শুরু করি। আর একটা ইবাদতের নেকি ভারী, তবে সবচেয়ে ভারী নয়। আর একটা ইবাদতের নেকি ভারী। দেখেন আমার দিকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালেমাতানে, দুইটি বাক্য, খাফিফাতানে, উচ্চারণে হালকা, হাবিবাতানে এলা রহমানে, রহমানের নিকটে প্রিয়, সাকিলাতানে ফিল্মি জানে, দাঁড়ি পাল্লাই ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর নেকি ভারী, তবে সবচেয়ে ভারী নয়। তবে সুবহানাল্লাহর চেয়ে ভারী, আলহামদুলিল্লাহ এর চেয়ে ভারী, আল্লাহু আকবার এর চেয়ে ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শুধু এইটুকুর চেয়ে ভারী, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এর চেয়ে ভারী। যত তাসবিহ আছে দুনিয়াতে, সব তাসবির চেয়ে ভারী নেকির তাসবিহ কি বলেন তো দেখি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুখস্থ নাই নাকি এইটুকু? দিনরাত খালি দোকানে বসে আড্ডা পিটো, তুমি বড় মোবাইল নিয়ে আর ল্যাংটা মেয়ে দেখো, মুখ দিয়ে বের হয় না কেন তোমার? শুধু খালি অন্যায় করে বেড়াও, দলীয় দাপট দেখাও, দল করো, সংগঠন করো। আজ থেকে ভুলে যাবা। চারটা কাজ জীবনে মনে রাখিও। 1, 5 ওয়াক্ত সালাত, বাস জান্নাত হবে ইনশাল্লাহ। 2, হালাল রুজি, মানুষের বাড়িতে কাজ করে খেতে শিখবা। আড্ডা পিটা মানুষের টাকা মেরে খেও না। ব্যবসা করে খাবা, চকলেটের ব্যবসা করো, ঋণ নেওয়া লাগবে না। মারামারি করে, দাঙ্গামা হাঙ্গামা করে, জোর করে দখল করে কিছু করো না। হালাল রুজি উপার্জন করবো, দিন মজুরি করে খাবো। দিন মজুরি করে খাও, সন্ধ্যায় টাকা শেষ হবে, হিসাব নিকাশ কিচ্ছু নেই। চাকরি করো বৈধ, 25 দিনে টাকা শেষ হবে, 5 দিন ধার কর্জ করে চলবে, তাও ভালো। তো আব্দুর রাজ্জাক সাহেব কি করতে হবে তাহলে? ব্যবসা, পার্টনারে ব্যবসা করো। পার্টনারে ব্যবসা সবচেয়ে ভালো, তবে টিকে থাকা কঠিন। 10 জনে ব্যবসা শুরু করেছ পার্টনারে, 11তম সদস্য হলেন আল্লাহ। 3 জনে ব্যবসা শুরু করেছ, 4র্থতম সদস্য হলেন আল্লাহ।